পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে। দীর্ঘদিন থেকে পায়ের গোড়ালি ফাটা রোগে ভুগছেন। ডাক্তার দেখিয়েছেন, মলম ব্যবহার করিয়েছেন, কিন্তু পায়ের গোড়ালি ফাটা সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না। দিন দিন বাড়তেছে, এখন পায়ের গোড়ালি থেকে রক্ত পড়ে। এটি একটি পরিচিত সমস্যা। আজকের এই ভিডিওতে পায়ের গোড়ালি ফাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির শেষে থাকবে কিভাবে সহজ উপায়ে পায়ের গোড়ালি ভালো করার ঔষধ বাড়িতে বসে নিজে তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটি একটি স্কিন ডিজিজ বা চর্মরোগ বলি। অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণে এটা হয়ে থাকে এবং আবার অনেক ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত অপরিচ্ছন্নতার কারণে এই সমস্যা দেখা দেয়। তবে এখন আমরা জানব কি কি কারণে পায়ের গোড়ালি ফাটতে পারে। প্রধান কারণ হচ্ছে যারা অপুষ্টিতে ভুগে এবং শরীরে ভিটামিনের ঘাটতি আছে। ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি, জিঙ্ক এবং আয়রন। এই কয়েকটির ঘাটতি থাকলে কিন্তু বা এই কয়েকটির মধ্যে যে কোনো একটির ঘাটতি থাকলে আপনার পায়ের গোড়ালি ফাটার সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে যায়। বিশেষ করে আয়রনের ঘাটতি থাকলে স্কিনের উপর একটা খারাপ প্রভাব ফেলে, জিঙ্কের অভাব থাকলে স্কিনের উপর একটা খারাপ প্রভাব ফেলে, যার কারণে স্কিনের চামড়া ফেটে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেশি বেড়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিস আছে। ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে তাদের হাত পায়ের অনুভূতির ক্ষমতা অনেকটাই কমে যায়, যার কারণে চলাফেরার মধ্যে এক ধরনের বেপরোয়া বা পরিবর্তন দেখা যায় এবং পরিবর্তন দেখা যাওয়ার কারণে তার হাত পায়ের গোড়ালি ফাটতে পারে। যাদের দেহে মারাত্মক পানি শূন্যতা থাকে তাদেরও হাত পায়ের গোড়ালি ফাটতে পারে এবং যারা অপরিচ্ছন্ন ধুলাবালি কাদামাটিতে কাজ করেন তাদের হাত পা গোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা ধুলাবালিতে কাজ করে পা সঠিকভাবে পরিষ্কার করেন না, সেই ধুলাবালি বা ময়লা আপনার পায়ের গোড়ালিতে লেগে থাকার কারণে একটা সময় সে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে হাত পায়ের গোড়ালি বা চামড়া ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ ওই সময় তাদের বডিতে একটা অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতি দেখা দেয় এবং আরও অন্যান্য ভিটামিনের ঘাটতি হয়, যার কারণে তার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ আছে যেটা আমরা দেখতে পাই, পায়ের গোড়ালি ফেটে গেলে বা হাত পায়ের চামড়া ফেটে গেলে অনেকেই সেটা চিমটি দিয়ে আরও বেশি তোলার চেষ্টা করেন, কেচি দিয়ে সেই ফাটা চামড়া কাটার চেষ্টা করেন। এটির কারণে পায়ের গোড়ালি ফাটার সম্ভাবনা আরও অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কারণ আপনি জানেন না কি কি কারণে আপনার পায়ের গোড়ালি ফাটছে। সে কারণগুলো যদি সলভ না করে আপনি আপনার হাত পায়ের চামড়া কাটতে থাকেন, সেক্ষেত্রে আপনার পায়ের ফাটার সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে। এখন আমরা আসব কিভাবে পায়ের গোড়ালি ফাটা থেকে নিজেকে মুক্তি দিতে পারেন। কয়েকটি সহজ পন্থা আছে, তার মধ্যে প্রথম হচ্ছে যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে পর্যাপ্ত শাকসবজি খেতে হবে। বিশেষ করে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণের ভিটামিন থাকে যেগুলো স্কিনের উপর ভালো প্রভাব ফেলে। যদি আয়রনের ঘাটতি থাকে আয়রন খেতে হবে। জিঙ্কের অভাব থাকলে জিঙ্ক খেতে পারেন। পানি শূন্যতা থাকলে প্রতিদিন কমপক্ষে নিয়ম করে 10 গ্লাস পানি খেতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোল না করা পর্যন্ত আপনার পায়ের গোড়ালি কিন্তু ভালো হবে না। যারা অপরিচ্ছন্ন অপরিষ্কার তাদের পা সবসময় পরিষ্কার রাখতে হবে। পায়ে কোনো প্রকার কোনো ময়লা থাকলে স্কিনের উপর এক ধরনের খারাপ প্রভাব ফেলে এবং যার কারণে পার গোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন আমরা জানবো কিভাবে ঘরোয়া উপায়ে পায়ের গোড়ালি ফাটা ঔষধ আপনি নিজে তৈরি করবেন। আপনার ঔষধটি তৈরি করতে 3টি জিনিসের প্রয়োজন হবে যেটা আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা, 2 নম্বর হচ্ছে অলিভ অয়েল, 3 নম্বর হচ্ছে লেবু। প্রথম নিয়মটি হচ্ছে আপনি রাতে আপনার পাটি কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রয়োজনে গোড়ালি ঘষে ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করুন। করার পরে পাটি ভালোভাবে শুকিয়ে অ্যালোভেরার জেল পায়ের গোড়ালি বা ফাটা অংশে বেশি করে লাগিয়ে একটি মোজা পরিধান করে শুয়ে পড়ুন। এই কাজটি যদি আপনি 7 দিন করেন, 7 দিন পরে আপনি নিজে নিজে রেজাল্ট বুঝতে পারবেন। আপনার পায়ের আর্দ্রতা চলে আসবে, পায়ের গোড়ালি ফাটার সমস্যা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। 2 নম্বর নিয়মটি হচ্ছে 1 কাপ অলিভ অয়েলে 1 চামচ লেবু মিশিয়ে নিন এবং সেই মিশ্রিত তেলটি প্রতিদিন রাতে শোয়ার আগে পায়ের গোড়ালিতে ভালো করে মালিশ করে শুবেন এবং এটি রেজাল্ট পেতে একটু সময় লাগে। কমপক্ষে 3 সপ্তাহ অপেক্ষা করুন, দেখতে পাবেন আপনার পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যদি দেখতে পান এগুলো ব্যবহার করার পরেও আপনার সমস্যাটি দূর হচ্ছে না, স্কিনের ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ পামোপ্লান্টার সোরিয়াসিস একটা রোগ আছে, এটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে চর্মরোগের চিকিৎসা করতে হবে।
চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবে। ভিডিওটি এখানে শেষ করছি, পাশে থাকবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।